الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال من صلى علي واحدة صلى الله عليه عشرا. وفي حديث آخر عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن لله عز وجل ملائكة سياحين في الأرض يبلغوني من أمة السلام إلى آخر الحديث. আসুন আমরা মহব্বতের সহিত আল্লাহর হাবিবের ধ্যান এবং খেয়াল নিয়ে মদিনা মুনওয়ারার দিকে লক্ষ্য করে আমরা মহব্বতে দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ঠান্ডা তুলে এই বছর আপনি তুলতে স্বভাবিত করছেন আপনার মাওলানা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ হাবিবে খালিকে কেতা তুই बरगज़ीदा ज़ुल जलाले पाके बेहम तुई अल्लाहुम्मा मोहब्बते सल्ले
سيدنا مولانا وعلى آل سيدنا يا رسول الله حبيبي امتاند عزیزاند عزیزارا رهنما زملرا ما واتوی الله صلی مولانا وعلى آل سيدنا تو محبت ذکر لا الہ الا اللہ لا الہ لا الہ الا اللہ لا الہ حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ لا الہ الا اللہ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম হাজরানে কারাম মুসল্লিয়ানে আযম পবিত্র এবং মহিমান্বিত গুরুত্বপূর্ণ ফজিলতের চাঁদ শাবান মাস, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই পবিত্র শাবান মাসের সৈয়দুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে আসার বসার জমা পূর্ব কিছু আলোচনা করার এবং শোনার যে তৌফিক ভিক্ষা দান করলেন, এজন্য আমরা আমাদের রব আমাদের মুনিব আল্লাহ তাআলার দরবারে প্রাণ খুলে মন উজাড় করে একবার কি আমরা বলতে পারি না আলহামদুলিল্লাহ। হাজরিন, অসংখ্য অগণিত দুরুদ ও সালাম আমরা পেশ করছি সৈয়দুল কাওনাইন ইমামুল মুত্তাকিন ওয়াল মুরসালিন রাসূল রাব্বিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মুআজ্জাজ মুসল্লিয়ান কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন কিসের জন্য বলেন? তার গোলামি করার জন্য। কিসের জন্য? আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি মানুষ এবং জিনকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। বলুন না সুবহান। আল্লাহ পাক আমাদের যে ইবাদতের নির্দেশ দিয়েছেন তার মধ্যে একটা হলো নামাজ, ঠিক কিনা বলুন? আর একটা হলো রোজা, একটা হলো হজ, একটা হলো যাকাত। এগুলো ইবাদত। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে তার গোলামি করার জন্য নির্দেশ দিয়েছেন। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা করলে
বান্দার লাভ না আল্লাহর লাভ? কথা বলুন। বান্দার লাভ, আল্লাহর কোনো লাভ এখানে তেমন কিছু নেই। বান্দা যদি তার মালিকের গোলামি করে বান্দার লাভ, ঠিক কিনা বলুন? বান্দা যদি তার মনিবের, তার মালিকের নাফরমানি করে বান্দারই ক্ষতি, আল্লাহর কোনো ক্ষতি নেই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বিভিন্ন গোলামের নির্দেশ দিলেন, নামাজ পড়ার নির্দেশ দিলেন, রোজা রাখার নির্দেশ দিলেন, হজ করার নির্দেশ দিলেন, যাকাত আদায় করার নির্দেশ দিলেন। কিন্তু আল্লাহ তাআলা এই ইবাদতের মধ্যে শরীক হন না। আল্লাহ রাব্বুল আলামিন কোন ইবাদত শরীক হওয়ার প্রয়োজন নাই। এগুলা তার আদেশ, গোলামেরা তার আদেশ পালন করবে। একটা ইবাদত আছে বা একটা কাজ আছে যেটাতে আল্লাহ বান্দাদেরকে নির্দেশ দিয়েছেন, আল্লাহ ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেন আমি নিজেও এই কাজে শরীক হই। সুবহানাল্লাহ পড়বেন না? এই ইবাদত কি? এই কাজটা কি? এই কাজটা হলো দুরূদ শরীফ। সুবহানাল্লাহ পড়ুন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আচ্ছা, আল্লাহ শিফা দান করতে আপনারে। আচ্ছা আচ্ছা। হাজিরিন, আমি বলতে চেয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 56 নং আয়াতের মধ্যে ইরশাদ ফরমান ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ওয়া মালাইকাতাহু, সমুদয় ফেরেশতা, সকল ফেরেশতারা কি করেন? ইউসাল্লুনা আলান নবী, তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠান। বলুন না সুবহান। এরপরে আল্লাহ তাআলা মুমিনদের উদ্দেশ্য করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা যারা নিজেদেরকে ঈমানদার দাবি করো, বিশ্বাসী দাবি করো, মুমিন দাবি করো, তোমরাও কি করো? সাল্লু আলাইহি, তোমরাও আমার হাবিবের উপর দুরূদ পাঠাও, সালাম পাঠাও। বলুন না সুবহানাল্লাহ। সাল্লু আলাইহি, আচ্ছা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আর আমার হাবিবের উপর দুরূদ পাঠাও, পাশাপাশি কি করো? ওয়া সাল্লিমু তাসলিমা, এবং সালাম প্রেরণ করো সর্বোচ্চ সম্মানের সহিত। বলুন না সুবহান। আল্লাহ কেন দুইটা কথা বললেন? সাল্লু, দুরূদ পাঠাও, ওয়া সাল্লিমু, সালাম পাঠাও। সুবহানাল্লাহ। এজন্য আমরা যে মিলাদ শরীফের মধ্যে আমরা প্রথমে দুরূদ পড়ি, শেষে আমরা কি করি? সালামও পাঠাই। পাঠাই কি পাঠাই না? দাঁড়ায়া দাঁড়ায়া যেটা করি এটা কি পাঠাই? সালাম পাঠাই। বলুন না আলহামদুলিল্লাহ। এই জন্য মিলাদ শরীফের মধ্যে একসাথে দুইটা কাজ আদায় হয়, দুরূদও আদায় হয়, সালামও আদায় হয়। বলুন আলহামদুলিল্লাহ। হাজিরিন, হাদিস শরীফের মধ্যে, হাদিসের কিতাবের নাম সুনানে আবি দাউদ, সহিহ আল মুসলিমের মধ্যে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের জবান থেকে ইরশাদ করেছেন ক্বালা মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা। আল্লাহর হাবিব নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি একবার আল্লাহর হাবিবের উপর তাজিম এবং মহব্বত নিয়ে দুরূদ পেশ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর 10 বার রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। দুরূদ পড়লেন একবার, রহমত পাইলেন কয়বার? 10 বার। দুরূদ একটা, রহমত 10টা। লাভ না লস?
কথা বলে না, লাভ না লস? হাজিরিন, এরপরে কিতাবের নাম হলো সুনানে তিরমিজি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم قال أولى الناس بيوم القيامة أكثرهم علي صلاة। তিরমিজি শরীফের হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি দুনিয়ায় থাকাকালীন অবস্থায় আমি রাসূলের উপর বেশি বেশি পরিমাণ অধিক পরিমাণ দুরূদ শরীফ পাঠ করবে, রোজ কিয়ামতের ময়দানে যেই দিন কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে, সবাই শুধু ইয়া নাফসি করতে থাকবে, কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে সহযোগিতা করবে না, সাহায্য করবে না। আল্লাহর হাবিব বলেন, ওই ব্যক্তি তখন কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহর সবচেয়ে বেশি কাছাকাছি থাকবে। রাসূল বললেন, যে ব্যক্তি দুনিয়ায় থাকা অবস্থায় বেশি বেশি আমি নবীর উপর দুরূদ পাঠ করবে, কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহর বেশি কাছে থাকবে। সুবহান। আমরা নবীজির কাছাকাছি থাকতে চাই কি চাই না? তাহলে বেশি দুরূদ পড়া লাগবে কি লাগবে না? হাজরানে কেরাম, সামিনে আযম, কিতাবের নাম হলো নাসাই শরীফ এবং দারিমি শরীফ, উভয় কিতাবের মধ্যে এসেছে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله عز وجل ملائكة سياحين في الأرض يبلغني من أمة السلام। আল্লাহর হাবিব নূরের জবান থেকে ইরশাদ ফরমান, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় এক প্রকার ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন, যারা সমস্ত পৃথিবী ঘুরে বেড়ান, সমস্ত পৃথিবী চষে বেড়ান, ঘুরে বেড়ান। এদের কাজ কি? আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে নিয়োগ করেই রেখেছেন, যখন আল্লাহর হাবিবের কোন উম্মত দুনিয়ার যে কোনো জায়গা থেকে রাসূলুল্লাহর উপর দরুদ পেশ করে, সালাম পেশ করে, ওই ফেরেশতারা ওই ব্যক্তির নাম সহ, তার পিতার নাম সহ, তার সমস্ত পরিচয় সহ ওই দুরুদ ও সালাম রাসূলুল্লাহর দরবারে নিয়ে পৌঁছায়া দেয়। কিতাবের নাম কিন্তু আমি বলে দিছি, নাসাই শরীফ, সুনানে নাসাই, সিয়াসিত্তার অন্যতম গ্রন্থ, বিশুদ্ধ 6টা হাদিসের কিতাবের অন্যতম একটা হলো নাসাই শরীফ, এবং সুনানে দারিমির মধ্যে হাদিস খানা এসেছে। হাজরানে কেরাম, সামিনে আযম, দুরূদ শরীফের ফজিলত যদি বর্ণনা করা হয়, দুরূদ শরীফের বিস্ময়কর ফজিলত বলে শেষ করা যাবে না। ফজিলত বলা শুরু করা যাবে, কিন্তু ফজিলত বলে কখনো শেষ করা যাবে না। বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন শিবলি নোমানী রহমতুল্লাহ আলাইহি, যিনি ইসলামের ইতিহাসে প্রখ্যাত ঐতিহাসিক হিসাবেও তিনি প্রসিদ্ধ। আল্লামা শিবলি নোমানের নাম জানে না এমন আলিম পৃথিবীতে খুব কমই আছে। আল্লামা শিবলি নোমানী রহমতুল্লাহ আলাইহি একবার তিনি হজে গেলেন, আল্লাহর ঘর যখন তাওয়াফ করতেছেন, তাওয়াফ করার সময় হঠাৎ করে তিনি লক্ষ্য করলেন তার সামনে একজন যুবক দেখা যায়, তাওয়াফের অন্য সকল দোয়া বাদ দিয়ে, সকল তালবিয়া বাদ দিয়ে শুধু দুরুদ পড়তেছে। সুবহানাল্লাহ পড়ো। আল্লামা শিবলি নোমানী অবাক হয়ে গেলেন, এই যুবকটা অন্য সকল দোয়া বাদ দিয়ে, অন্য সকল তালবিয়া বাদ দিয়ে শুধু দুরুদ পড়তেছে, এর কারণ কি? শিবলি নোমানী লক্ষ্য করলেন যুবকটা যেদিকে তাওয়াফ করে তার কাছাকাছি তিনি তাওয়াফ করতেছেন। যখন 7 চক্কর শেষ হয়ে যায়, আল্লামা শিবলি নোমানী যুবকের হাতের মধ্যে ধরে ফেলেন, হাত ধরে তাকে মাতাফের ভিতর থেকে হেরেমের একটা নির্দিষ্ট জায়গার মধ্যে নিয়ে আসলেন, যেখানে মানুষের সমাগম একটু কম।
জিজ্ঞেস করেন, ও যুবক, তোমার কাছে জানতে চাই, আমি যখন তাওয়াফ করছিলাম তখন তোমাকে দেখছিলাম তুমি অন্য সকল দোয়াগুলি বাদ দিয়ে, তালবিয়াগুলা বাদ দিয়ে শুধু দুরূদ পড়তেছো, এর কারণ কি? যুবক তখন বলল, আপনার পরিচয় কি আগে বলুন। তিনি বললেন, আমি হলাম শিবলি নোমানি। যুবক বলল, হুজুর, আপনার নাম তো বহুত শুনেছি আমি, আপনি বর্তমান পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একজন আলেমে দ্বীন, শ্রেষ্ঠ একজন হাদিস বিশারদ। যদি আপনি না হয়ে আজকে আর কেউ হতেন, আমি এর মাহিত্য বলতাম না। হুজুর, তাহলে শুনে নিন, আমি গত বৎসর আমার পিতাকে নিয়ে হজ্জে রওনা হয়েছিলাম। তখনকার যুগে হজে আসতে হেঁটে আসতে হইতো, হাঁটার রাস্তা ছিল। এখনকার সময়ের মতো প্লেন ছিল না, গাড়ি ছিল না, এগুলা ছিল না। হুজুর, আমার পিতাকে নিয়ে হাঁটতে হাঁটতে যখন আমি বাগদাদের নির্জন কোনো একটা জায়গায় এসে পৌঁছে গেলাম, হঠাৎ আমার আব্বাজান অসুস্থ হয়ে পড়লেন। বাগদাদের নির্জন কোনো পাহাড়ের পাদদেশে তাঁবু স্থাপন করলাম, রাত্রি যাপন করলাম। রাত্রি যখন গভীর হতে লাগলো, আমার পিতার অসুস্থতা বাড়তে লাগলো। এক সময় তিনি ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর, আমি আমার আব্বাজানকে নিয়ে পেরেশানের মধ্যে পড়লাম। একদিকে রাত হয়ে গেছে, অন্যদিকে কোনো জনমানবের চিহ্ন নাই। এই অবস্থায় আমার বাবার লাশ নিয়ে আমি কি করি? হুজুর, দ্বিতীয় আরেকটা সমস্যা হচ্ছে, আমার আব্বা জানের চেহারা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাচ্ছে। আমি আরো পেরেশান হয়ে গেলাম, কাঁদতে লাগলাম। আমার আব্বা জানের চেহারাটা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাচ্ছে, বিকৃত হয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমি কি করি? এই পেরেশানি অবস্থায় আমার আব্বা জানের লাশকে আমি একটা কাপড় দিয়ে ঢেকে রাখলাম। কাঁদতে কাঁদতে এক সময় আমার চোখের মধ্যে ঘুম চলে আসে। হুজুর, গভীর ঘুমে যখন আমি নিমগ্ন, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখি আমার তাঁবুর মধ্যে এমন একজন লোক আগমন করেছেন, যার চেহারা থেকে আল্লাহর নূর বের হচ্ছে। সুবহানাল্লাহ। মাথার মধ্যে এত সুন্দর পাগড়ি আমি জীবনে কাউকে দেখি নাই। সাথে আরো দুইজন সঙ্গে আছেন, তাদের চেহারার দিকেও আমি তাকিয়ে দেখলাম, তাদের চেহারাও যেন নূরে ঝলমল করতেছে। তিনি আসলেন, এসে আমার বাবার যে রুমাল দিয়ে, যে কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম, ওই কাপড় তিনি মুখ থেকে সরালেন। আমার বাবার মুখটা তিনি মাসিহ করলেন। মাসিহ করার সঙ্গে সঙ্গে আমি দেখলাম আমার আব্বাজানের বিকৃত মুখ ভালো হয়ে গেছে। আমার আব্বাজানের মুখ থেকে আল্লাহর নূর চমকাচ্ছে। তিনি চলে যাচ্ছেন, আমি কদমের মধ্যে জড়িয়ে ধরলাম। কে গো আপনি? এই বিপদের সময় এত বড় উপকার করলেন। বললেন, রে উম্মত, তুমি আমাকে চিনো না, আমি আর কেউ নয়, আমি হলাম শাফিউল মুজনিবিন রাহমাতাল লিল আলামিন। সুবহান। এ আমার উম্মত, তোমার বাবা প্রতিদিন ঘুমানোর পূর্বে 200 মর্তবা দুরুদ না পড়ে কোনোদিন ঘুমিয়ে যাইত না। এই দুরুদগুলা ফেরেশতারা প্রতিদিন আমার নিকট পৌঁছায়া দিতেন। আজকে যখন ফেরেশতারা পৌঁছায়া দিতেছেন না, আমি জিজ্ঞেস করলাম, আমার অমুক উম্মতের দুরুদ কেন আজকে পৌঁছতেছে না? তখন তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনার এই উম্মত বাগদাদের অমুক মরুভূমির মধ্যে আজকে ইন্তেকাল করে কঠিন অবস্থায় পড়ে আছেন। উম্মতরে যখন এই সংবাদ আমি শুনলাম, আর বসে থাকতে পারলাম না। তোমার পিতার সাহায্যের জন্য এই মরুভূমির নির্জন তাঁবুর মধ্যে চলে আসলাম। যুবক বলেন, হুজুর, আমার ঘুম ভেঙে যায়, স্বপ্ন ভেঙে যায়, সকাল হয়ে যায়, আমি দেখি অসংখ্য লোক আমার তাঁবুর আশেপাশে লোকে লোকারণ্য হয়ে গেছে। সুবহান। কেউ পানি নিয়ে এসেছেন, কেউ কাপড়ের কাপড় নিয়ে এসেছেন, কেউ বা বাবার কবর খনন করার জন্য যে জিনিসপত্র প্রয়োজন তা নিয়ে এসেছেন।
তারা সুন্দর করে বাবাকে গোসল দিলেন, কাপড় লাগালেন, জানাজার নামাজ শেষে দাফন করলেন। জিজ্ঞেস করলাম, আপনারা কিভাবে আমার বাবা এখানে ইন্তেকাল করেছেন, আপনারা কিভাবে জানেন? তারা বললেন, গত রাতে আমরা অদৃশ্য থেকে, গায়েব থেকে একটা আওয়াজ শুনেছি, অমুক মরুভূমির মধ্যে অমুক জায়গায় আমার একজন মাহবুব বান্দা, আমার একজন পেয়ারা বান্দা ইন্তেকাল করেছেন। তোমরা যদি জীবনের গুনাহগুলি মাফ করাইতে চাও, আমার পেয়ারা বান্দার জানাজায় দাফন কাফনে শরীক হয়ে যাও। এটা কিসের বরকতে বলেন? দুরূদ শরীফের বরকতে। বলুন না সুবহানাল্লাহ। হাজিরানে কেরাম, সামিনে আজম, যে ঘটনাটা আপনাদেরকে বললাম, এই ঘটনাটি যে কিতাবের মধ্যে লেখা আছে সেটা হলো খাসাইসুল আকবার। খাসাইসুল আকবার কিতাবের মধ্যে এই ঘটনা এনেছেন। হাজিরানে কেরাম, সামিনে আজম, দুরূদ শরীফ যে কি জিনিস, হাসরের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদের জন্য পেরেশান হয়ে যাবেন। হাদিসের কিতাবে পাওয়া যায়, আল্লাহর হাবিব একবার দৌড় দিবেন মিজানের পাল্লার কাছে, একবার দৌড় দিবেন ফুলসিরাতের কাছে, একবার দৌড়ে আসবেন তিনি হাসরের ময়দানে। এইভাবে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করবেন উম্মতদের রক্ষা করার জন্যে, উম্মতদেরকে আল্লাহর কাছ থেকে মুক্তি লওয়ার জন্যে। এমনকি এক সময় আল্লাহর হাবিব আরশে আজিমের নিচে সেজদায় পড়ে যাবেন উম্মতের মুক্তির জন্য। সুবহানাল্লাহ। হাজিরিন, দেখা যাবে আল্লাহর একজন বান্দা, নবীর একজন উম্মত, মিজানে ওনার নেকি বদি ওজন দেওয়ার পরে নেকির পাল্লা হালকা হয়ে গেছে, গুনার পাল্লা ভারী হয়ে গেছে। জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের শিকল লাগাইয়া টানিয়া টানিয়া জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছেন। আল্লাহর হাবিব এমন সময় উম্মতের আওয়াজ শুনতে পাবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ। উম্মতরা আল্লাহর হাবিবকে কেঁদে কেঁদে পেরেশানি হয়ে ডাকতে থাকবে। আল্লাহর হাবিব দৌড়ে আসলেন, এসে বলবেন, হে ফেরেশতারা দাঁড়াও একটু বুঝি, এই উম্মতদেরকে কোথায় নিয়ে যাচ্ছ? তারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদের গুনার পাল্লা ভারী হয়ে গেছে, এদেরকে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহর হাবিব বলবেন, দাঁড়াও, আবার একটু ওজন দাও। ফেরেশতারা দাঁড়াবে না। আল্লাহ তাআলা তখন বলবেন, এই ফেরেশতারা, কত বড় সাহস তোদের, আমার হাবিব বলেছেন দাঁড়ানোর জন্য, কিন্তু দাঁড়াইতেছস না, থেমে যা। আবার আমার রাসূল যা নির্দেশ দিয়েছেন, রাসূলুল্লাহর নির্দেশ তোমরা আবার পালন করো। আবার তারা মিজানের পাল্লায় নিয়ে যাবে। যাওয়ার পর আবার নেকি এবং বদির ওজন দেওয়া হবে। দেখা যাবে আবারও নেকির বিষয়টা হালকা হয়ে গেছে আর গুনার বিষয়টা ভারী হয়ে গেছে। আল্লাহর হাবিব তখন এক টুকরা কাগজ নেকের পাল্লায় রাখবেন, রাখার সঙ্গে সঙ্গে নেকের পাল্লা ভারী হয়ে যাবে, উম্মতের জান্নাতের ফয়সালা হয়ে যাবে। খুশির ছুটি আনন্দে লাফাতে থাকবে। বলবে, কে গো আপনি, এই বিপদের দিনে এত বড় সাহায্য করলেন? আল্লাহর হাবিব বলবেন, রে বান্দা, রে আমার উম্মত, তুমি আমাকে চিনো না, আমি আর কেউ নয়, দুর্দিনের কান্ডারে অসহায়ের সহায়, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনিবিন, আমি হলাম রাহমাতাল লিল আলামিন। প্রতিদিন তুমি আমার পর দুরূদ পড়তে, সেই দুরূদগুলা ফেরেশতার মারফতে আমার কাছে পৌঁছতো, এগুলো আমি জমা রাখতাম। আজকে তোমার সেই দুর্দিনে এই যে কাগজ যেটা দিয়েছি, এটাই তোমার সেই দুরূদ, জমাকৃত দুরূদ আমি দিয়েছি। সুবহানাল্লাহ। মাজাজাতিন ইকরাম, সামিনে আজম, অসংখ্য অগণিত ঘটনা। শুধু বলবো, যদি বিপদে আপদে আমরা মুসিবতে পড়ে দুরূদ পড়ি, কিতাবের অসংখ্য কিতাব সাক্ষী, অসংখ্য হাদিস সাক্ষী। কেউ যদি মুসিবতে পড়িয়া আল্লাহর হাবিবের উপর দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা খুব দ্রুত তার মুসিবতকে দূর করে দেন। বলুন না সুবহানাল্লাহ। কিতাবের নাম হচ্ছে সাদাতুদ দারাইন,
ফজলে মুনির, ফকেহানের কিতাব ফজলে মুনিরে, এই কিতাবের মধ্যে সাদাতুদ দারাইন গ্রন্থের একটা ঘটনা ইমাম সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি আল কাউলুল বাদী কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন। যুগ শ্রেষ্ঠ একজন বুজুর্গ ছিলেন মুসা দারির। কি নাম? মুসা দারির। এই মুসা দারির রাহমাতুল্লাহ আলাইহি তিনি একবার হজ্জে রওনা হলেন। জাহাজ যুগে, জাহাজে হজ্জে রওনা। আমাদের আগেকার সময়ে ব্রিটিশ পিরিয়ডে বা তারও আগে যারা হজ্জে যাইতেন, হাঁটার যুগের পরে যখন প্রথম জাহাজের আবিষ্কার হয়, মানুষ কিন্তু জাহাজে যাইতেন। আমার বড় আব্বাজান তিনি ব্রিটিশ পিরিয়ডের প্রথম দিকে জাহাজে চিটাগাং থেকে তিনি এই মক্কা শরীফ হজ্জে গিয়েছিলেন, মদিনাতুত তৈয়বায় গিয়েছিলেন। একদিন ঘটনা প্রসঙ্গে আমার আব্বাজানের কাছে আমি দেখেছি সেই ব্রিটিশ পাসপোর্ট, ওইটার মধ্যে যে ভিসা ওইটা এখনো আছে সংরক্ষিত। সাফিনায়ে আরব জাহাজের নাম ছিল। আলহামদুলিল্লাহ পড়ুন। ইমাম মুসা দারির রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে একবার আমরা হজ্জে রওনা হলাম জাহাজে। তো জাহাজ অনেক সময় সমুদ্র উত্তাল হলে, সামুদ্রিক ঝড় যেটা, এই সামুদ্রিক ঝড় আসলে অনেক সময় কিগুলা জাহাজগুলা অটোমেটিকলি সলিল সমাধি হয়ে যেত, পানির নিচে চলে যেত। পাগলা জ্বর বলতো এটাকে, সামুদ্রিক জ্বর। এটা উঠলে কিন্তু সামান্য সময়ে থামতো না, বিশাল বিশাল ঢেউ। আর যদি জাহাজ নাও ডুবতো, অনেক মানুষ জাহাজের ভিতরে মারা যেত। কিসের জন্য? যে এটা এত জোরে আছাড় দিত, এত জোরে আঘাত করত যে বারবার সেই আঘাতের কারণে, নড়াচড়ার কারণে অনেক মানুষ বমি করত এবং অনেক মানুষ মারা যেত। মুসা দারির রাহমাতুল্লাহ আলাইহির সামুদ্রিক জ্বর, আমাদের জাহাজ সামুদ্রিক জ্বরের কবলে পড়ে গেল। আমরা ভাবলাম যে হয়তো বা আর বাঁচার উপায় নাই। মুসা দারির রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার নাম জপতে জপতে, জিকির আজকার করতে করতে, আল্লাহর হাবিবের উপর দুরূদ পড়তে পড়তে এক সময় তার চোখে ঘুম এসে গেল। তিনি বলেন, আমি যখন ঘুমিয়ে গেলাম, ঘুমের মধ্যে আল্লাহর হাবিবের দিদার আমার নসিব হয়ে যায়। আল্লাহর হাবিব আমাকে বললেন, রে মুসা দারির, কিসের জন্য এত চিন্তায় পড়ে আছো? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো সামুদ্রিক জ্বরের কবলে পড়ে গেছি, মনে হয় আর বাঁচার কোনো উপায় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, রে মুসা দারির, তোমাকে একটা দুরূদ আমি শিক্ষা দিচ্ছি। এই দুরূদটা তুমি তোমার জাহাজের ভিতরে যারা আছে সকলকে নিয়ে 1000 বার পাঠ করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে, তোমাদের জাহাজকে সামুদ্রিক জ্বরের কবল থেকে হেফাজত করবে। মুসা দারির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার ঘুম ভেঙে যায়। আমি ঘুম থেকে উঠি, আল্লাহর হাবিব আমাকে স্বপ্ন যুগে যে দুরূদটা শিক্ষা দিয়েছিলেন, এটা আমি সকলকে নিয়ে পড়তে লাগলাম। দুরূদটা হলো যেটাকে আমরা বিভিন্ন ওয়াজিফার কিতাবে নামকরণ করা হয়েছে দুরুদে তুনাজ্জিনা। সুবহানাল্লাহ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামিল আহওয়ালি ওয়াল আফাত وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير. হযরত মুসা দারির বলেন, আমি যখন এই দুরূদ শরীফটা জাহাজের সমস্ত মানুষদেরকে নিয়ে আমি দুরূদ বলতেছিলাম, তারা আমার সাথে সাথে পাঠ করতেছিলেন। মাত্র 1000 বারের মধ্যে মাত্র 300 বার পাঠ করলাম। 300 বার পাঠ করার পরে আমরা দেখি সামুদ্রিক জ্বর থেমে গেছে, জাহাজ সম্পূর্ণ মুক্ত হয়ে গেছে। দুরূদ শরীফের ফজিলত আছে না নাই? আজকে তো আবার কিছু মানুষ দুরূদ পড়তে চায় না, এমন লোক আছে না নাই? সত্য কথা বললে আপনারা বলবেন আমরা হিংসাত্মক ওয়াজ করি। নাউজুবিল্লাহ পড়ুন একবার, বলুন নাউজুবিল্লাহ। 1 নম্বরে দুরূদ পড়ার কথা নির্দেশ দিয়েছেন কে? জোরে বলুন কে? আয়াত নম্বর কত? সূরা আহজাবের 56 নং আয়াত। সূরা আহজাবের 56 নং আয়াত। হাদিস শুনলাম সুনায়ে নাসাই থেকে, সুনানে আবু দাউদ থেকে, দারিমি শরীফ থেকে, তিরমিজি শরীফ থেকে, মুসলিম শরীফ থেকে। বলুন আলহামদুলিল্লাহ। যতটা হাদিসের কিতাব বলেছি
এমন কোন আলিম নেই পৃথিবীর জমিনে, এই হাদিসের কিতাবগুলো অস্বীকার করার কোনো উপায় নেই। তো এরপরেও যদি কেউ বলে দুরূদ পড়া লাগে না, দুরূদ পড়া এটা ভালো কাজ নয়, দুরূদ পড়লে সময় নষ্ট হয়, বুঝতে হবে তার ইমানের মধ্যে পছন্দ রয়েছে। ঠিক কিনা বলো? ইমানে যাদের পছন্দ রয়েছে তারাই বলতে পারে দুরূদ পড়লে সময় নষ্ট হয়। কিন্তু রাসূল বলছেন দুরূদ পড়লে লাভ হয়, মুমিনের ঈমান তাজা হয়, রাসূলুল্লাহর সাথে সম্পর্ক তৈরি হয়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে দিলেন, যাইনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া, তোমরা তোমাদের মজলিস সমূহকে দুরূদের মাধ্যমে সৌন্দর্য বাড়াও। আল্লাহু আকবার। রাসূল বললেন তোমাদের মজলিসে তোমরা দুরূদ পড়ো, দুরূদের মাধ্যমে সৌন্দর্য বাড়াও, রহমত বাড়াও, বরকত বাড়াও। সুবহানাল্লাহ। আর টেডি মৌলবী বলতেছে দুরূদ পড়লে সময় লস হয়। নাউযুবিল্লাহ। এরা সুস্পষ্ট গুস্তাখে রাসূল, এরা সুস্পষ্ট কি? গুস্তাখে রাসূল। কথাগুলো আমাদের বলতে হবে। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ বলেন, হাবিব আমার, বন্ধু আমার, আপনি আপনার কাজ চালিয়ে যান, হেদায়েতের দাওয়াত দিয়ে যান। হেদায়েত করা আপনার দায়িত্ব নয়, আপনার কাজ হলো বয়ান দিয়ে যাওয়া, হেদায়েতের কথা বলে যাওয়া। হেদায়েতের মালিক কে? সঠিক কথা তো আমাদের বলতে হবে নাকি? দুরূদ পড়ার প্রয়োজন আছে না নাই? দুরূদ আমাদের বেশি বেশি পড়তে হবে, দুরূদের আমল করতে হবে। দুরূদ যদি বেশি বেশি আমল করেন, ভাগ্য ভালো হলে কোনো এক রাতের গভীরে পাক পবিত্র বিছানায় রাসূলুল্লাহর সাথে আপনার দেখা হয়ে যাবে। মহিউদ্দিন খান সাহেব দেওবন্দ তরিকার বড় বুজুর্গ এবং যিনি জমিয়ত উলামা ইসলাম, ইসলামী ঐক্য জোটের ভাইস চেয়ারম্যান ছিলেন, তার লিখিত একটা কিতাব আমি পেয়েছি, সত্য স্বপ্ন বা এই ধরনের একটা কিতাব। তিনি এটার মধ্যে লিখেছেন কেউ যদি আল্লাহর হাবিবকে দেখতে চায়, তিনি বিভিন্ন তাফসিরের কিতাব, হাদিসের কিতাবের রেফারেন্স দিয়ে লিখেছেন। কিতাবটা আমার কাছে মওজুদ আছে। কেউ যদি বৃহস্পতিবার দিবাগত শুক্রবার রাত ঘুমানোর আগে ঈশার নামাজের পরে 1000 বার সূরা ইখলাস পড়ে, 1000 বার সূরা ইখলাস এবং 1000 বার দুরূদ পড়ে ঘুমায়, ভাগ্য ভালো হলে প্রথম রাতে আল্লাহর হাবিবের সাথে মোলাকাত নসিব হয়ে যাবে। বিভিন্ন ওজিফার কিতাব, প্রসিদ্ধ ওজিফার কিতাবের মধ্যে এসেছে কেউ যদি বেশি আল্লাহর রাসূলকে দেখার জন্য পেরেশান হয়ে থাকে, সেজন্য ঈশার নামাজের পড়ে কি করে 2 রাকাত সালাতুল হাজত আদায় করে, সালাতুল হাজত আদায় করে 40 বার যদি দুরুদের তাজ পাঠ করে ঘুমায়। দুরুদের তাজ একটা দুরুদ শরীফ আছে, খুব বরকতের দুরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সালাতান, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাহিবিত তাজ ওয়াল মিরাজ ওয়াল বুরাক ওয়াল আলাম দাফিল বালাই ওয়াল ওয়াবাই ওয়াল কাহতি ওয়াল মারাদি ওয়াল আলাম اسمه مكتوب مرفوع مشفوع منقوش في اللوح والقلم سيد العرب والعجم جسمه مقدس معطر مطهر منور في البيت والحرام شمس الضحى بدر الدجى صدر العلا نور الهدى كهف الورى مصباح الظلام جميل الشيام شفيع الأمم صاحب الجود والكرم والله عاصمه وجبريل خادمه والبراق مركبه والمعراج سفره وسدرة المنتهى مقامه وقاب قوسين مطلوبه والمطلوب مقصوده والمقصود موجوده سيد المرسلين خاتم النبيين شفيع المذنبين أنيس الغاربين رحمة للعالمين راحة العاشقين مراد المشتقين مراد المشتقين مراد المشتقين سيد المرسلين شافي المذنبين إمام المرسلين। এইভাবে এই যে দুরুদের তাজ শরীফ যেটা আছে, এই দুরুদের তাজ শরীফটা যদি কেউ সুন্দর করে শেষ পর্যন্ত পড়তে পারে,
ওজিফার কিতাবের মধ্যে এসেছে যদি 40 বার পড়ে সুন্দর করে সুন্নতি নিয়ম অনুযায়ী ঘুমিয়ে যায়, ভাগ্য ভালো হলে প্রথম রাতে আল্লাহর হাবিবের সাথে তার মোলাকাত নসিব হয়ে যাবে। দুরুদে তাজের কথা বলা হয়েছে। সৈয়দুস সাকালাইন নবীল হারামাইন ইমামিল কিবলাতাইন ওয়াসিলাতিনা ফিদ দারাইন সাহিবি কাবা কাউসাইন মাহবুব রাব্বিল মাশরিকাইন ওয়াল মাগরিবাইন জাদ্দিল হাসান ওয়াল হুসাইন মাওলানা মাওলা সাকালাইন আবিল কাসিম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নূরিন মিন নূরিল্লাহ ইয়া আইয়ুহাল মুশতাকুন লিরুয়া জামালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লিমু তাসলিমা। বলুন না সুবহান। যদি একটু লম্বা, একবার যদি আমরা মুখস্থ করে ফেলি ইনশাআল্লাহুল আজিজ সারা জীবনের জন্য আমাদের কাজ দিবে। সময় আমাদের সংক্ষেপ। আজকে অনেক মিলাদ শরীফ এসেছে, অনেকেই বলেছেন মিলাদ শরীফের জন্য জি 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 ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করেন, মঞ্জুর করেন। বলুন আমিন।